বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইজি টিফিনের একটি রেসিপি, যেটা পাউরুটি আর সেদ্ধ আলু দিয়ে, আর খেতে ভীষণ মজা। তার জন্য আমি দুটো ছোট সাইজের আলুকে প্রথমেই সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটার খোসা ছাড়িয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার হাত দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করব। ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে আপনারা করতে পারেন। আমি হাত দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে। আমার আলু ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কুচনো কিছুটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমি এখানে দেব ভাজা জিরে গুঁড়ো আর ম্যাগি মশলা নিয়েছি, এখান থেকে আমি হাফ চামচ দিয়ে দেব। এবার সমস্ত মশলাকে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। আলুর সঙ্গে আমি টিপে টিপে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব পাউরুটি। আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি পাউরুটির আগের অংশটা আর পিছনের অংশটাকে চাকু দিয়ে কেটে নেব। আপনাদের ইচ্ছে হলে 4-5টাও কেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে 4-5টা কাটিনি। এবার আমি এটাকে মধ্যে মধ্যে 2 টুকরো করে নেব। আবারও আমি একটা পাউরুটি সেমভাবে কেটে নেব। আর খুব কম সময়ে একটা টিফিন রেসিপি, এটা স্কুল, কলেজ বা অফিসের সুন্দর একটা টিফিন বক্সের মধ্যে দেওয়া যায়, খুব ভালো লাগে বন্ধুরা। আর আমার সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাউরুটির টুকরো নিয়ে নিলাম। এবার আলুর উপরে আমি এইভাবে টিপে টিপে বসিয়ে নেব। আর এই আলুর উপরে আমি দিয়ে দেব টমেটো সস। এখানে যদি আপনাদের চিজ দিবার ইচ্ছা থাকে তাহলে চিজকেও গ্রেট করে দিতে পারেন। এবার এর উপরে আমি আবারও একটা পাউরুটিকে দিয়ে হাত দিয়ে চিপে চিপে বসিয়ে দেব, যাতে পাউরুটি খুলে না যায়। চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু খেতে অসম্ভব টেস্টি একটি পাউরুটি রেসিপি। যে খাবে সেই নাম করবে বন্ধুরা, কিন্তু এটা বানানোর কোনো ঝামেলা নেই। এইভাবে আলুগুলোকে আমি পাউরুটির উপরে বসিয়ে নিলাম। এবার এর উপরে আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আমি টমেটো সসটা ভালো করে আলুর উপরে মিশিয়ে নেব। তারপর আমি আবারও একটা পাউরুটিকে চেপে উপরে বসিয়ে দেব, যাতে খুলে না যায়। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে রেডি করে নেব। টমেটো সসটা আমি দিয়ে দেব। এবার এর উপরে আমি আবারও একটা পাউরুটি বসিয়ে দেব। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর। এইভাবে চেপে চেপে আমি পাউরুটিটাকে বসিয়ে নিলাম। আমার পাউরুটিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ভেঙে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 2 চামচ দুধ আর ময়দাটা দেওয়ার পর আমি ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে, যাতে ময়দার কোনো গোটা না থাকে। এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিলাম ময়দার সঙ্গে আর দুধের সঙ্গে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে যে পাউরুটিগুলো আমি আলু দিয়ে রেডি করে রেখেছি, সেগুলোকে সেই দুধ আর ডিমের মধ্যে এদিক ওদিক করে একটু করে ডুবিয়ে নিলাম।
তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে এর উপরে আমি অংশটাতে কিছুটা এই ডিমের আর দুধটাকে লাগিয়ে নেব। আমি গ্যাসটাকে মিডিয়াম রেখেছি বা মিডিয়াম থেকে কমেই রেখেছি। অন্য পিঠেও আমি চামচ দিয়ে একইভাবে কিছুটা ডিমের ব্যাটারকে লাগিয়ে দেব। আবারও আমি এটা উল্টিয়ে দেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কম আঁচে আমি পাউরুটিটাকে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নেব। আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে উঠিয়ে নেব। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সেম একইভাবে ডিমের মধ্যে আমি চারদিক এইভাবে ডুবিয়ে নিলাম। তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে আমি উপরের অংশটায় কিছুটা ডিমের ব্যাটার দিয়ে দেব। তারপর আমি ওটাকে উল্টিয়ে নিয়ে অপর পিঠেও আমি চামচে করে দিয়ে দেব। এ পিঠেও এবার আমি চামচে করে কিছুটা ডিমের ব্যাটার লাগিয়ে দেব। এবার ডিমটা দেওয়ার পর আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আমার এটা নাস্তাটা বা টিফিনটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে রেডি করব। আমার টিফিন রেসিপিটি রেডি হয়ে গেল। এবার পরিবেশন